সায়ান ড্রয়িং রুমে অপেক্ষা করছে বেলির জন্য। পরনে তার সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে সায়ানের দীর্ঘদেহী অবয়ব আভিজাত্য ভরে উঠছে। বারবার ঘড়িটার দিকে তাকাচ্ছে। কিরে বেলি, এখনো হয়নি তোর? কতক্ষণ বসে থাকবো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সায়ান ধীর পায়ে বেলির ঘরের দরজার কাছে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা। সায়ান আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে দেখলো এক অপূর্ব দৃশ্য। গাঢ় নীল রঙের শাড়িটা জড়িয়ে বেলি আয়নার সামনে দাঁড়িয়েছে। খোলা চুলগুলো তার পিঠময় ছড়িয়ে আছে, ঠিক যেন শ্রাবণের মেঘ। দু হাতে শাড়ির কাপড়টা ধরে কুচি করার আপ্রাণ চেষ্টা করছে। শাড়িটা বারবার তার আঙ্গুলের ফাঁক দিয়ে পিছলে যাচ্ছে। সায়ন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলো তার বেলি ফুলকে। নীল শাড়িতে বেলিকে আজ অসম্ভব সুন্দর লাগছে। কি হলো, কুচি করতে পারছিস না? বেলি চমকে পেছনে তাকলো। সায়ানকে সাদা পাঞ্জাবিতে এত সুন্দর লাগছে যে বেলি এক মুহূর্তের জন্য শাড়ির কথা ভুলে গেল। ঠোঁট উল্টে অসহায়ভাবে বলল, আমি কিছুতেই কুচিগুলো এক জায়গায় রাখতে পারছি না, বারবার হাত থেকে ছুটে যাচ্ছে। আমার না ভীষণ কান্না পাচ্ছে। সায়ান একটা হাসলো, মোহনীয় গম্ভীর হাসি। ধীর পায়ে বেলির একদম কাছে এসে দাঁড়ালো। সায়ানের শরীরে সেই কড়া পারফিউমের ঘ্রাণে বেলি আড়ষ্ট হয়ে গেল। আমি করে দিচ্ছি, সায়ান গম্ভীর স্বরে বলল। বেলি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আপনি আপনি শাড়ি পরাতে পারেন? সায়ান বেলির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সায়ানের আঙ্গুল শাড়ির ভাঁজগুলো ধরতে শুরু করলো। সায়ান খুব নিখুঁতভাবে একটা একটা করে কুচি সাজাতে লাগলো। সায়ান কুচিগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। কোমরের কাছে শাড়িটা গুজে দেওয়ার সময় তার হাতের ছোঁয়া বেলির পেটে কোমল ত্বকে লাগতে বেলির চোখ বুজে ফেলল। বেলি শিউরে উঠে সায়ানের চওড়া কাঁধটা খামচে ধরল। নীল শাড়িতে মোড়ানো বেলি আর সাদা শাড়িতে পাঞ্জাবিতে সায়ান। আয়নায় নিজেদের প্রতিছবি দেখে বেলি অনুভব করলো তার জীবনের শ্রেষ্ঠ বিকেলটা আজ শুরু হতে যাচ্ছে। সায়ান খুব নিপুণ হাতে বেলির কাঁধের উপর আঁচলটা গুছিয়ে দিল। বেলি ফর্সা ঘাড়ের খুব কাছে সায়ানের তপ্ত আঙ্গুলের ছোঁয়া লাগতে বেলি শিউরে উঠে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরল। সায়ান আয়নার দিকে তাকিয়ে বেলির চোখের উপর স্থির দৃষ্টি লাগলো। জানিস বেলি, এই নীল রংটা তোকে একদম নীলপরীর মতো দেখাচ্ছে। দাঁড়াও, একটা জিনিস মিসিং। এই বলে সায়ান আলমারি থেকে একজোড় ঝুমকো বের করে আনলো। এই ঝুমকো দুটো না পড়লে তোর শাস্ত্র অসম্পূর্ণ থেকে যাবে। সায়ান নিজ হাতে বেলির কানের লতিতে ঝুমকো দুটো পরিয়ে দিল। সায়ানের স্পর্শে বেলির সারা শরীর এক ঝোড়ো হাওয়া বয়ে গেল যেন। সায়ান এবার বেলির হাতটা নিজের প্রশস্ত হাতের মুঠোয় ভেতর শক্ত করে ধরল। চল এবার। রিকশার নিচে অপেক্ষা করছে। ফ্ল্যাটের নিচে নামতে দেখা গেল একটি হুড খোলা রিকশা। সায়ান আগে রিকশায় উঠে বেলির দিকে হাত বাড়িয়ে দিল। বেলির শাড়ি কুচি এক হাতে সামলে খুব সাবধানে সায়ানের হাত ধরে রিকশায় গিয়ে বসলো। রিকশা চলতে শুরু করতে বিকেলের ফুরফুরে বাতাস বেলির খোলা চুল উঠতে লাগলো। সায়ান এক হাতে বেলির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের দিকে আর একটু টেনে নিল। ঠিক আছে তো, ভয় লাগছে না তো তোর? বেলি মৃদু হাসলো, সায়ানের কাঁধে নিজের মাথাটা রাখলো। না, খুব ভালো লাগছে। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। আমি নীল শাড়ি পরে রিকশায় ঘুরবো। রমনা পার্কের গেটের সামনে রিকশাটা থামতে সায়ান নেমে গেল। বেলির দিকে হাত বাড়িয়ে দিল। নীল শাড়িতে মোড়ানো বেলি সায়ানের হাত ধরে রিকশা থেকে নামলো। সাদা পাঞ্জাবিতে রুজু এক যুবক আর তার পাশে মেঘবরণ চুলে এক নীলপরী। সায়ান বেলির হাতটা এক মুহূর্তের জন্য ছাড়ল না। প্রশস্ত হাতের মুঠে বেলির ছোট হাতটা একদম মিশে আছে। হঠাৎ বেলির চোখ গেল দূরের এক বৃদ্ধর দিকে, যিনি রঙিন হাওয়াই মিঠাই বিক্রি করছেন। বেলির চোখ দুটো চকচক করে উঠল। সায়ান বেলির চোখের ভাষা বুঝতে পেরে একটু হাসলো। হাওয়াই মিঠাই খাবি? বেলি মাথা নেড়ে সায় দিতে সায়ান ওকে এগিয়ে নিয়ে গেল। বৃদ্ধের কাছ থেকে বড় গোলাপি হাওয়াই মিঠাই কিনে সায়ান বেলির হাতে দিল। বেলি ছোট বাচ্চার মতো এক কামড়ে সায়ানের দিকে বাড়িয়ে বলল, আপনিও খান। সায়ান প্রথমে একটু ইতস্তত করলো, বেলির আবদার ফেলতে পারল না। নিচু হয়ে বেলির হাত থেকে এক টুকরো মুখে নিল। বেলির হাসি মাখা মুখ দেখে সায়ানের বুকের ভিতর এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল। বেলি এবার ছবি তুলে দিতে বলল। বড় একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালো। সায়ান ফোনে লেন্সে বেলিকে বন্দি করতে লাগলো। সায়ান ছবি তুলতে তুলতে মাঝে মধ্যে থমকে যাচ্ছে। লেন্সের ওপারে বেলিকে আজ এতটাই অপার্থিব লাগছে যে তার ইচ্ছে করছে ছবি তোলা বন্ধ করে অপলক তাকিয়ে থাকতে। এবার আমার সাথে একটা তুলুন না, বেলি আবদার। সায়ান বেলির পাশে এসে দাঁড়ালো। সে এক হাতে বেলির কাঁধ জড়িয়ে ধরল।
ফ্রন্টে ক্যামেরা অন করতে স্ক্রিনে ভেসে আসলো এক অসাধারণ দৃশ্য। ক্লিক করে উঠলো ক্যামেরা। রমনা পার্কে ঘোরাঘুরি শেষ করে আবার একটা রিকশায় উঠলো ওরা। শহরটা তখনও আলোকসজ্জায় ঝলমল করছে। সায়ন ভাই, আজ আমার মনে হচ্ছে আমি কোনো রূপকথার রাজ্যে আছি, বেলি অস্ফুট স্বরে বলল। পুরো সন্ধ্যা ওরা রিকশায় ঘুরে বেড়ালো। ঘোরাঘুরি শেষে সায়ান বেলিকে নিয়ে শহরের এক আভিজাত রেস্টুরেন্টে ঢুকলো। সায়ান বেলির পছন্দের সব খাবার অর্ডার করলো। ডিনার শেষ করে ওরা যখন বাসায় ফিরল তখন রাত 9:30। বাসার নিরিবিলি পরিবেশে সায়ান বেলিকে পাজা করলা করে তুলে নিল। আজকের রাতটা কিন্তু এখনো শেষ হয়নি বেলিফুল, তোর শাড়ি আমি পরিয়েছি, আমি খুলবো। সায়ান বেলিকে বেডরুমের দিকে নিয়ে যেতে লাগলো। বেলি সায়ানের সাদা পাঞ্জাবির কলার খামচে ধরে তার বুকে মুখ লুকোলো। বেলির সামনে এইচএসসি পরীক্ষা, সেই জন্য বেলি বাড়ি যাবে, 1 মাস থাকবে। বেলির বাবা আজকে এসেছে বেলিকে নিতে। বেলির বাবা এহসান খান ফ্ল্যাটে ঢুকলেন। ফ্ল্যাটে ঢুকে মনে হলো খারাপ না। এহসান খান সোফায় বসে চারপাশটা একবার পরখ করে নিলেন। ড্রয়িং রুমে ছিমছাম গোছানো সাজানো ভাবটা তার বেশ পছন্দ হলো। তিনি মনে মনে ভাবলেন, বেশ রুচিশীল, বেলি এখানে বেশ নিরাপদে আছে। বেলি রান্নাঘর থেকে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে বাবার সামনে দিল। তার পরনে একদম সাধারণ একটা সুতির কামিজ, চুলে আলগা বেনুনি। এহসান খান গ্লাসে চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে তার। তোর লেখাপড়ার কী অবস্থা মা? সামনে তোর বড় পরীক্ষা, সিলেবাস কি সব শেষ হয়েছে? বেলি মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, মোটামুটি শেষ হয়েছে, তবে বাড়িতে গিয়ে আরও ভালো করে রিভিশন দিতে হবে। এখানে সায়ন ভাই আমাকে অনেক সাহায্য করছে, পড়ার জন্য আলাদা সময় করে দিয়েছেন। এহসান খান স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সন্ধ্যায় সায়ান ফ্ল্যাটে ফিরল। ঘর জুড়ে তখন এলাজার দারচিনি সুবাস। সায়ান বুঝতে পারল বেলি তার বাবার জন্য বিশেষ আয়োজনে ব্যস্ত। সায়ান দ্রুত নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটা ক্যাজুয়াল টি শার্ট পরে নিল। মন পড়ে রইল রান্নাঘরে ওই ব্যস্ত মেয়েটির দিকে। রান্নাঘরে দিয়ে দেখলো বেলি ঘামছে, চুলের আছে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বেলি খুব মনোযোগ দিয়ে মাংস কষাচ্ছিল। পাশে রাখা ভাজা মাছ আর পোলাওয়ের চাল। শর্ত দেখে বেলি, আমি করছি। সায়ন বেলির হাত থেকে খুন্তিটা আলতো করে কেড়ে নিল। বেলি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আরে সায়ন ভাই, আপনি কেন? আমি পারবো। আপনি যান, বাবার সাথে কথা বলেন। সায়ন খুন্তি নাড়াতে নাড়াতে গম্ভীর মুখে বলে, চুপ কর। আমি করছি মানে আমি করব। তুই আজ সারাদিন অনেক খাটাখাটনি করছিস। বেলি আর না করতে পারল না। মুগ্ধ হয়ে সায়ানের রান্না করা দেখছে। সায়ান খুব দক্ষ হাতে মশলা কষিয়ে মাংসে পানি দিল। বেলি পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, কখনো লবণের কৌটো এগিয়ে দিচ্ছে। আগুনের তাপে দুজনের এই খুনসুটি আর নীরবতার সান্নিধ্যে রান্নাঘরটা এক অদ্ভুত উষ্ণতায় ভরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে এহসান খান রুম থেকে বেরিয়ে পানির জন্য রান্নাঘরের দিকে আসছিল। তিনি দরজার আড়ালে আসতে তিনি থমকে গেলেন। সামনে যে দৃশ্য দেখছেন তিনি, তা তার কল্পনার বাইরে। তার মনে পড়ে গেল কয়েক বছর আগে সেই জেদি, অবাধ্য আর খামখেয়ালি সায়নকে, যে কারো কথা শুনতো না, নিজের ইচ্ছায় চলতো। আর আজ সায়নের চোখে আজ কোনো অহংকার নেই, আছে কেবল বেলির প্রতি এক গভীর যত্ন আর মমতা। এহসান খান আড়াল থেকে দেখলেন সায়ান একবার বেলি কপালে জমে থাকা ঘামটুকু নিজের হাতে উল্টো পিঠ দিয়ে মুছে দিল। বেলি রাজু হেসে সায়ানের দিকে তাকালেন। আহসান খানের অভিজ্ঞ চোখ দুটো আজ এক নতুন সত্যের মুখোমুখি হলো। তিনি বুঝতে পারলেন এই কয়েক বছরে সায়ান বদলে গেছে। তিনি পানির কথা ভুলে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলেন, বেলিকে সায়ানের সাথে বিয়ে দিয়ে ভুল করেনি। রান্নাঘরে তখন সায়ান মাংসের ঝোলটা দেখে বেলিকে 1 চামচ খাইয়ে দিল। দেখ তো লবণ ঠিক আছে কিনা। বেলির মুখে এক তৃপ্তির হাসি, একদম পারফেক্ট। ডিনার টেবিলে 1 চামচ ভারী নীরবতা নেমে এলো। চামচ আর প্লেটের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আহসান সাহেব খুব ধীরে সুস্থে খাচ্ছেন। তার চোখ দুটো মাঝে মাঝে সায়ানের শান্ত হয়ে যাওয়া চেহারার উপস্থিত। সায়ান আজ আগের মতো তর্কে জড়ালো না, বরং একটা গম্ভীর আভিজাত্য নিয়ে খাবারটা শেষ করে চলছে। এহসান খান হঠাৎ গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলেন, অফিস যাচ্ছ শুনছি? সায়ান প্লেট থেকে মুখ না তুলে সংস্পর্শে উত্তর ধরল, কাজ কেমন চলছে? ভালো। তিনি আবারও বললেন, বেলির পরীক্ষা, তাই নিয়ে যাচ্ছে, তুমি সবাই পেলে বাড়ি যাও। বিয়ের পর তো যাওনি? সায়ান এবার মাথা নাড়ল, শান্ত গলা বলে, আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না। বেলি আর চোখে একবার সায়ানের দিকে তাকালো। খাবার শেষ করে এহসান
সাহেব যখন সোফায় গিয়ে বসলেন, তিনি মনে মনে অতীত ভাবতে লাগলেন। একসময় সায়ানকে তিনি নিজের হাতে মানুষ করছেন। সায়ানকে ছোটবেলায় তাকে ছাড়া কিছুই বুঝতো না। সারাদিন তার পেছন পেছন ঘুরতো, কত আবদার, কত বায়না। সময়ের পরিক্রমে সব পরিবর্তন। সেই অবদ্ধ ছেলেটা আজ কতটা বদলে গেছে। সময়ের পরিক্রমে সেই চঞ্চল শিশুটা আজ এক গম্ভীর পুরুষে পরিণত হয়েছে, যার চোখের ভাষা এখন এহসান সাহেবের পক্ষে কঠিন। তিনি লক্ষ্য করলেন সায়ন খুব শৃঙ্খলভাবে নিজের প্লেটটা সরিয়ে রাখলো। ওর প্রতিটি নড়াচড়ায় এখন এক ধরনের দায়িত্বশীলতা স্পষ্ট। রাত গভীর হচ্ছে। বেলি দ্রুত টেবিল পরিষ্কার করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। এহসান সাহেব নিজের ঘরে যাওয়ার আগে সায়নকে একবার দেখে নিলেন। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। সায়ানের এই পরিবর্তন নাকি সত্যিই শুভ লক্ষণ, নাকি এর পিছনে কোনো গভীর গোপন বিষাদ লুকিয়ে আছে। 22টা দিন কেটে গেছে, কিন্তু সায়ানের কাছে মনে হচ্ছে 22টা বছর। বেলি বাড়িতে গিয়ে পড়াশোনায় ডুবে আছে। এইচএসসি পরীক্ষার চাপ। এই ফ্ল্যাটে এর প্রতি কোণ যেন এখন বেলির অনুপস্থিতিতে সাক্ষী দিচ্ছে। মেয়েটা প্রজাপতির মতো ঘর জুড়ে ছুটে চলতো। পুরো ফ্ল্যাট যেন বেলির প্রাণচঞ্চলতায় এক জীবন্ত অরণ্য হয়েছে। এই দুরন্ত যেন সায়ান আর বেলির মনে সুপ্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছে। দূরত্ব বাড়লে টান বাড়ে, এই চিরন্তন সত্যটি যেন সায়ানের জীবনে ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। সায়ান অনুভব করলো সেই চঞ্চল প্রজাপতিটা কখন যে ওর হৃদয়ের গহীনে কোণে বাসা বেঁধেছে ও নিজেও টের পায়নি। ওদিকে বাড়ির পড়ার টেবিলে বসে বেলিও একই ছটপটানি অনুভব করছে। বইয়ের পাতার অক্ষরগুলো ঝাপসা হয়ে আসে, সেখানে কেবল সায়ানের চেহারা ভেসে ওঠে। এই বিরহ যেন তাদের দুজনকে আরও কাছে এনে দাঁড় করালো। বেলি কলেজের ড্রেস পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুলে ফ্রেঞ্চ ফ্রাই বেনি করতে শুরু করলো। মাথার উপর থেকে শুরু করে প্রতিটি চুলের গোছা একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে খুব সুন্দর করে বুনন করতে লাগলো। বাড়ি থেকে বের হওয়ার সময় বেলি তার মায়ের দোয়া নিয়ে বাবার সাথে গাড়িতে উঠলো। রিক্সা কলেজের গেটে এসে থামলো। তার চারপাশে পরীক্ষার্থীর ভিড়। বেলি ভিড় এড়িয়ে নিজের সিটে গিয়ে বসলো। প্রশ্নপত্র হাতে পাওয়ার মাত্র প্রথম কয়েক সেকেন্ড তার বুকটা ঢিপ ঢিপ করলো, কিন্তু কলম ধরতে সব ভয় উবে গেল। প্রতিটা উত্তরের লাইন যে হাড়ভাঙা খাটুনির প্রতিফলন ঘটাতে লাগলো। 3 ঘন্টা যুদ্ধ শেষে বেলি যখন খাতা জমা দিল, তখন তার মুখে ছিল এক আকাশ তৃপ্তির হাসি। পরীক্ষা শেষে কলেজের গেটে দিয়ে বেরিয়ে এলো। কলেজ আর বাড়ির দূরত্ব কম হয় বেলি খুব একটা সময় লাগে না আসা যাওয়া করতে। ফ্রেঞ্চ বেনিটা বাতাসে একটু আলগা হয়ে এসছে। কয়েকটা অবাধ্য চুল তার কপালে এসে পড়ছে। বাড়ি ফিরতে বেলির মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেমন হলো মা? বেলি খুব হাসলো। খুব ভালো মা, সব কমন ছিল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে জানলার পাশে বসলো। ফোনটা চেক করলো। লোকটা মেসেজ করেনি, এমনকি পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানতে চায়নি। প্রতিদিন সায়ান বেলিকে পরীক্ষার আগে পরে মেসেজ কিংবা কল করে, তবে আজ আজ লোকটা কোনো মেসেজ বা কল কোনোটাই করেনি। বেলি খুব কান্না পাচ্ছে। কিশোরী মন একরাশ অভিমান জমে পাহাড় হয়ে আছে। রাতে পড়ার টেবিলে বসে আছে। বাবা মা মা ভাই ঘুমিয়েছে রাত 2টো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বেলি অন্যমনস্ক হয়ে জানলার বাইরে তাকালো। আকাশের বুক চিরে একটা দীর্ঘ আলোর রেখা নেমে এলো, আর সেই ক্ষণিক আলোয় নিচে রাস্তার ধারে কি যেন একটা দেখলো বেলি। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বেলি জানলা থেকে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। একটা পরিচিত অভাব। কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে এক দীর্ঘদেহী যুবক। বৃষ্টি তোয়াক্কা না করে এক দৃষ্টিতে তাকিয়েছে বেলির জানলা দিকে। ইয়াসির খান সায়ান। বেলির বুকটা ধক করে উঠল। ভুল তো দেখছেন না তো? ঢাকা থেকে এই মম্ফল শহরে এই ঝড় বৃষ্টির রাতে কেন আসবে? বেলি আর এক মুহূর্ত দেরি করলো না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িতে সে উন্মত্তের মতো সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। সাদা শার্টটা গায়ের সাথে লেপ্টে গেছে। বিদ্যুতের আলো সায়ানের মুখটা দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে বেলি ভিজে গেল সেদিকে। বেলির খেয়াল নেই। তার দৃষ্টিতে আটকে আছে নিচে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার উপর। বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মাঝে বেলি নিজের নিস্পন্দন শুনতে পায়, যা প্রতিটি সেকেন্ড সায়ন সায়ন বলে চিৎকার করছে। বিদ্যুৎ চমকানো ক্ষণিক আলোর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটির অভাব আরও স্পষ্ট হলো। ইয়াসির খান সায়ান। ভেজা শার্টটা শরীরের সাথে লেপ্টে থাকা তার সুতাম দেহ আরও স্পষ্ট হচ্ছে। বৃষ্টির ধারা কপাল বেয়ে জল গড়িয়ে পড়ল। তৃষ্ণার্ত দুটি চোখ সরাসরি বেলির চোখের উপর স্থির। দাঁড়ানো ভঙ্গি বলছে সে শুধু এক পলক দেখার জন্য এত মাইল পথ পাড়ি দিয়ে এসেছে। বেলি দু চোখ বেয়ে
বৃষ্টির সাথে নোনা জল মিশে একাকার হয়ে গেল। অভিমানগুলো মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। বেলি দুই হাত শক্ত করে ছাদের রেলিংটা আঁকড়ে ধরল। বেলি ছাদ থেকে নিচে নামতে লাগলো। প্রতিটা সিঁড়ি যেন একটি যুগের মতো দীর্ঘ হচ্ছে। গেটের ওপাশে আসতেই বেলি দেখলো সায়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে। বেলি আর নিজেকে সামলাতে পারল না। বৃষ্টির মাঝে দৌড়ে গিয়ে সায়ানের একদম সামনে দাঁড়ালো। আপনি আপনি এখানে? বেলির কণ্ঠস্বর ভিজে। সায়ান কোনো কথা বলল না, শুধু বেলির ভেজা মুখের চুলগুলো অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। সায়ানের আঙ্গুল ছোঁয়া বেলি শীতল ত্বক লাগতে বেলি শিউরে উঠল। সায়ান খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, বেলি। বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিচ্ছে, তাতে কারো খেয়াল নেই। তৃষ্ণার্ত চোখ দিয়ে দুজন দুজনকে দেখে তেষ্টা মেটাচ্ছে। সায়ান নিয়ে বেলি নিজের ঘরে এসেছে। সায়ান বেলিকে নিজের দিকে টেনে নিল। সায়ান কোনো কথা বলার সুযোগ দিল না। এতদিন বিরহ, প্রতিটি নির্ঘুম রাত, সবটাই যেন আর সায়ানের অভদ্রতায় মিশে গেল। সায়ান পাগলের মতো বেলি ডুবিয়ে দিল। বেলি প্রথমে চমকে উঠছিল, তার শরীরে আড়ষ্ট হয়েছিল এক অজানা আশঙ্কায়, কিন্তু পরক্ষণে সায়ানের স্পর্শ বেলিকে সব ভুলিয়ে দিল। বেলি সায়ানের ভেজা শার্টটা খামচে দিল। বৃষ্টির জল তাদের শরীর থেকে চুইয়ে ফ্লোরে পড়ছে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। সায়ান বেলিকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন তাদের মাঝে এক সুতোর ব্যবধান আজ অসহ্য। সায়ানের ঠোঁটের তীব্রতা বেলির সারা শরীর এক ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছে। বেলি চোখ বুজে সেই উন্মাদনায় নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর সায়ান বেলির কপালে নিজের কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অস্ফুটেশ্বর বলল, আপনি পাগল? এত রাতে এত পথ ড্রাইভ করে কেউ? পাগল তো তুই করছিস আমাকে। সায়ান বেলির ভেজা চাবুক দুটো দুহাতে আলতো করে উঁচিয়ে ধরল। বৃষ্টির পানির মতো সায়ানের তপ্ত নিঃশ্বাস মিশে এক মাতাল করা পরিবেশ তৈরি করছে। সায়ানের চোখে তখন এক অদ্ভুত নেশা, যা বেলিকে এক নিমেষে অবশ করে দিচ্ছিল। সায়ান বেলির ভেজা কপালে নিজের ওষ্ঠ চেপে ধরে এক দীর্ঘ চুম্বন করল। বেলি সায়ানের মুখ বুঝে সায়ানের বুকে মুখ লুকোলো। সায়ানের হৃৎস্পন্দন তখন যেন এক যুদ্ধের দামামা বাজছে। আর কতদিন বেলি? পরীক্ষা কবে শেষ হবে তোর? তোকে ছাড়া থাকতে পারছি না। সায়ান বেলির চুলে মুখ গুজে অস্ফুট স্বরে বলল। বেলি সায়ানের বুকের উপর মাথা রেখে উত্তর দিল, আর মাত্র 2টা পরীক্ষা, তারপর আমি আপনার কাছে ফিরে আসব। এভাবে কতক্ষণ থাকবেন? আপনার সারা শরীর ভেজা, আপনি এখানে দাঁড়ান, আমি বাবা মাকে ডেকে তুলছি। সায়ন ঝট করে বেলির কবজিটা চেপে দিল। এত রাতে ওদের আর জাগাতে হবে না। বেলিও ভাবল, আসলে জাগানোর দরকার নেই। বেলি এবার সায়ানের জন্য তোয়ালে নিয়ে এলো। সায়ান ভেজা তোয়ালাটা নিজের পেশিবহুল পিঠ আর বুকে মুছতে লাগলো। সায়ান তোয়ালা দিয়ে নিজের জামা পাল্টাতে লাগলো। বেলি সায়ানের জামা পাল্টে নিতে বলছে, জ্বর এসে যাবে, পরীক্ষার মাঝে এসব হলে সমস্যা আছে। বেলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সায়ান নিজের ভেজা শার্ট প্যান্ট খুলে ফেলছে, শুধু তোয়ালে পরে। বেলি দু হাতে নিজের মুখ ঢেকে অন্যদিকে ফিরল। লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। সায়ান একটু হেসে এগিয়ে গেল। বেলি ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। লজ্জা পাচ্ছিস কেন বেলি? একটু আগেই তো বেশ জড়িয়ে ধরছিলি। বেলি কাঁপা কাঁপা বলেছে, সেটা অন্যরকম ছিল। আপনি আপনি এভাবে কেন দাঁড়িয়েছেন? সায়ান বেলির কাঁধের উপর নিজের থুতনিটা রাখলো। সায়ানের ভিজে চুলের কয়েক ফোঁটা জল বেলির ঘাড়ে টুপ করে পড়ল। কী করবো বল? আমার গাড়িতে শুধু একটা এক্সট্রা ট্রাউজার ছিল, সেটা তো এখন গাড়িতে পড়েছে। বেলি উল্টো দিকে ফিরে দ্রুত আলমারি থেকে একটা নতুন চাদর বের করে দিল। হাত বাড়িয়ে পেছন দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, এই চাদরটা গায়ে জড়িয়ে বসুন। আমি আপনার জামাকাপড়গুলো ফ্যানের নিচে শুকোতে দিয়ে আসছি। সায়ান চাদরটা হাত বাড়িয়ে নিল ঠিকই, কিন্তু বেলির হাত ছাড়ল না। আলতো করে বেলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বেলি চোখ কুঁচকে নিচে তাকিয়ে আছে। সায়ান বেলির চিবুকটা উঁচিয়ে ধরে বলল, তোর এই লজ্জা পাওয়ার মুখটা যে কতদিন দেখি না। বেলি আমতা আমতা করে বলে, ছাড়ুন। সায়ান এবার ছেড়ে দেয়। সায়ান চাদরটা গায়ে জড়িয়ে আরাম করে বেলির বিছানার উপর বসলো। উফ, শান্তি! তোর বিছানাটা, তোর মিষ্টি ঘ্রাণটা আছে। বেলি সায়ানের ভিজে জামাকাপড়গুলো তুলে নিয়ে মেলাতে গেল। আজ তার অদ্ভুত সুখ অনুভূত হচ্ছে। আজ যে সায়ান তার কাছে আছে, খুব কাছে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে বেলির ঘুমটা ভাগলো। পাশে তাকিয়ে দেখলো সায়ান নেই, কেবল চাদরটা ভাঁজ করা। সায়ান আবার কোথায় গেল, এটাই ভাবছিল। বেলি ঘর থেকে বের হওয়ার সময় লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল। বাবা মাকে কী বলবে? সায়ান কি এখনও বাড়িতে আছে নাকি চলে গেছে? মনের ভেতরে একরাশ দ্বিধা নিয়ে ড্রয়িং রুমে এলো। দেখলো সেখানে
এক এক এলাহি কাণ্ড ঘটছে। সায়ান নিজের শার্ট প্যান্ট পরে নিয়েছে, সে সোফায় বসেছে। বেলিকে দেখে সায়ান একটু হাসলো, সে হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। এর মাঝে ওখানে এহসান সাহেব আসলেন। সায়ান উঠে দাঁড়িয়ে এহসান সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচু। বেলি ভয়ে আড়ষ্ট হয়ে বাবার দিকে তাকালো, ভাবলো হয়তো বাবা এবার কড়া ভাষায় কিছু বলবেন, কিন্তু এহসান সাহেব খুব ধীর স্থির বলল, ওয়ালাইকুম সালাম। রাতে তো খুব বৃষ্টি ছিল রে সায়ান, ড্রাইভ করতে কষ্ট হয়নি তো? বেলি অবাক, বাবা জানতেন? আর এহসান সাহেব আসলে রাতে সায়ানকে গাড়ি আর সায়ানকে আসতে দেখছিল, কিন্তু তিনি তখন কিছু বলেননি। হয়তো সায়ানের এই পাগলামির পিছনে গভীরতাটুকু তিনি বুঝতে পেরেছিলেন। এর মধ্যে দেখা গেল দরজার কাছে বাজারের ব্যাগের স্তূপ, যেন আস্ত একটা বাজার সায়ান তুলে নিয়ে এসেছে। বড় বড় মাছ, দেশি মুরগি, সবজি, মাংস, হরেক রকমের মিষ্টি আর ফল। বেলিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক, এ কি সায়ান, তুই এসব কি করছিস? এত বাজার কেউ করে? তখন কথা হলো তোর সাথে সাথে, জানলে বাজারে যেতে দিতাম না। সায়ান বেলির দিকে একবার আর চোখে তাকালো। বেলি মুখ তখন লজ্জায় রাঙা হয়ে গেছে। শ্বশুরবাড়িতে প্রথম সকাল ছোট মা, এইটুকু না করলে চলে? কথা শুনে বেলির মা হেসে ফেলল। আর বেলি তো লজ্জায় এবার মনে হচ্ছে মাটির সাথে মিশে যাবে। সায়ান যে এত সরাসরি সবার সামনে এভাবে অধিকার খাটিয়ে বলবে, সেটা বেলি ভাবতে পারেনি। দুপুরে খাবার টেবিলে আয়োজন দেখে সায়ানের চোখ ছাড়া পড়া। সাদা ভাতের পাশে থরে থরে সাজানো বাটি। ছোট মা, আপনি কেন কষ্ট করে এত কিছু করলেন? বেলির মা সায়ানের কথা কানেই নিল না। বড় একটা মাছের পেটি সায়ানের পাতে তুলে দিয়ে বলল, চুপচাপ খাতো সায়ান, কতদিন পর এলি, একটু ভালো করে না খাওয়ালে আমার শান্তি নেই। বেলি একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। বেলির মা লোকমা তুলে সায়ানকে খাইয়ে দিতে লাগলো। সায়ানের চোখ কেন জানি এক মুহূর্তের জন্য জল চিকচিক করলো। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আদ্রিক পাশ থেকে বলে উঠল, সায়ান ভাই, মা তো তোমাকে এভাবে খাইয়ে দেয় না, আপনি তো দেখি আম্মুর ফেভারিট। সায়ান হেসে পেল, হিংসা করিস না আদ্রিক, ভালো করে পড়াশোনার পর তোকেও খাওয়াবে। দুপুরের খাবারের পর বাড়ির পেছনে বড় আম গাছটায় মাদুর পাতা হলো। সায়ান আর আদ্রিক মিলে বসলো আড্ডায়। আদ্রিক তার আঁকা কয়েকটা স্কেচ নিয়ে সায়ানকে দেখালো। সায়ান খুব মন দিয়ে আদ্রিকের ছবিগুলো দেখছিল। হাত তার তোর হাত তো বেশ পাকা আদ্রিক, এই যে ছায়া আর আলোর খেলাটা করছিস, এটা বেশ সৃজনশীল। সায়ান উৎসাহিত হয়ে বলল, সায়ান ভাই, আমি আসলে আর্কিটেকচার নিয়ে পড়তে চাই। ভবিষ্যৎ মানুষ নিজে তৈরি করে রে, তুই যদি সেরা হতে পারিস তবে তোর কাজের অভাব হবে না। বেলি ঘর থেকে চা নিয়ে এলো। আদ্রিক একটু দূরে গিয়ে দাঁড়ালো। চা দেওয়ার সময় সায়ানের সাথে চোখাচোখি হতে সায়ান খুব নিচু স্বরে বলল, তোর মা কিন্তু আমাকে আজ আটকে দিয়ে তোকেই বিপদে ফেলো। সারা রাত এখন আমার চোখের সামনে থাকবে আর আমি কেবল তাকিয়ে দেখব। বেলি লজ্জায় লাল হয়ে চায়ের কাপটা রেখে দ্রুত ভেতরে চলে গেল। আদ্রিক আর চোখে সেটা দেখে একটু দুষ্ট হাসি দিল। সে বুঝতে পারছে সায়ান ভাই আর আপুর মাঝে ভালোবাসার এক গভীর স্রোত। সন্ধ্যা হতে আদ্রিক আর সায়ান মিলে ছাদে গেল। বেলি পড়ছে ঘরে। আদ্রিক আর সায়ানকে তার এলাকার সব গল্প বলছে। সায়ান খুব মনোযোগ দিয়ে এরও কথা শুনছে। মাঝে মাঝে সায়ান আদ্রিককে শাসন করছে, বন্ধু বান্ধব চিনে চলবে আদ্রিক, এই বয়স সঙ্গ খুব জরুরি। আদ্রিক মাথা নেড়ে সায় জানাচ্ছে। সায়ান ভাইয়ের ব্যক্তিত্ব ওকে পুরোপুরি মুগ্ধ করে ফেলছে। রাতে ডিনারে এ সময় বেলির মা আবারও সেই এলাহি কাণ্ড কারখানা। বেলি মনে হচ্ছে এই একটা দিন সায়ান ভাই যেন তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বিছানায় শুয়ে সায়ান ফোন দেখছিল। বেলির পড়া শেষ। বিছানার দিকে তাকা দেখে সায়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। সায়ান ফোনটা পাশে রেখে হাতের ইশারায় বেলিকে কাছে রাখলো। বেলি কুণ্ঠিত পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সায়ানের হাতটা ধরে একটা নিজের বুকে খুব কাছে নিয়ে এলো। বেলির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। বেলি সায়ানের বুকের উপর হাত রেখে অস্ফুট স্বরে বলে, আপনি ঘুমাননি কেন এখনো? সায়ান কোনো কথা না বলে বেলির কোমরে হাত দিয়ে তাকে বিছানার নিজের পাশে বসালো। তারপর বেলির কপালে জমে থাকা কয়েকটা অভদ্র চুল কানের পিছনে গুজে দিয়ে তার মুখটা দু হাতে আগলে দিল। এই ঘর তোর কাছ থেকে নিজেকে সামলানো যে কতটা কঠিন সেটা তুই বুঝবি না। বেলি লজ্জায় চোখ নামিয়ে নিল। সায়ান এবার দূরত্ব বজায় রাখলো না। বেলির চিবুকটা উঁচিয়ে ধরে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর সায়ান বেলির গলার ভাঁজে মুখ নামিয়ে এলো। বেলির শরীর থরথর করে কাঁপছে। সায়ানের বুকে মুখ লুকে হাঁপাচ্ছে।
সায়ান খেয়াল আসে বেলির পরীক্ষা আছে কাল, তাই আর এগোলো না। এবার সায়ান বেলিকে নিজের বাহুবন্ধন থেকে আরো নিবিড়ভাবে জড়িয়ে দিল। একে অপরকে জড়িয়ে ধরে একসময় ঘুমিয়ে পড়ল। পরীক্ষার হলের গেটে সায়ান কালো গাড়িটা থামতে চারিপাশে অনেক পরীক্ষার্থী আর অভিভাবকের নজর সেদিকে আটকে গেল। সায়ান আজ পরনে কুচকুচে কালো রঙের একটা ফিটিং শার্ট, যার হাতাগুলো কোনোই পর্যন্ত গোঠানো, চোখে ডার্ক সানগ্লাস, রোদ ঝলমল। সকালে কালো শার্টে সায়ানকে এতটাই হ্যান্ডসাম আর আভিজাত্য মাখা দেখাচ্ছে যে কেউ দ্বিতীয়বার তাকাতে বাধ্য। বেলি গাড়ি থেকে নামার সময় সায়ান বলল, বেস্ট অফ লাক বেলি ফুল, মাথা ঠান্ডা করে লিখে লিখবে, আমি কিন্তু গেটে আছি। বেলি মুচকি হাসে, আচ্ছা আচ্ছা বলে দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু বিপদ হলো হলির বারান্দায়। বেলির কয়েকজন বান্ধবী তিথি রাইসা একদম হাঁ করে তাকিয়েছে। তিথি কুনোই দিয়ে বেলির পেটে একটা কোঁচা মেরে ফিসফিস করে বলল, কিরে বেলি, ওই ব্ল্যাক শার্ট পরা লোকটা কিরে, ইস কি লেভেলে হ্যান্ডসাম, যেন কোনো সিনেমার হিরো। গাড়ি থেকে নামলো। রাইসা আরও এক ধাপ এগিয়ে আসলো, উফ বেলি, লোকটার পার্সোনালিটি দেখ, ব্ল্যাক শার্টে কি দারুণ লাগছে, তোর রিলেটিভ নাকি, আমাদের একটু পরিচয় করে দিবি না? বান্ধবীর মুখে সায়ানের এমন প্রশংসা শুনে বেলির ভেতরে কেমন যেন একটা খচখচানো শুরু করলো। এতদিন সে শুধু সায়ানকে নিজের করে দেখেছে, এখন অন্য মেয়েদের চোখে সায়ানের জন্য এই মুগ্ধতা থেকে মনটা জ্বলে উঠলো। বেলির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সায়ানকে বলে আসতে, আপনি কেন এখানে এইভাবে দাঁড়িয়েছেন, কেন কালো শার্ট পরছেন, সবাই যে আপনার দিকে তাকিয়েছে সেটা কি বুঝতে পারছেন? বেলি মুখটা গোমরা করে বান্ধবীদের ঝাড়ি দিয়ে বলল, তোদের কি পড়ার কোনো চিন্তা নেই? কার শার্ট কেমন, কে হ্যান্ডসাম, এসব নিয়ে গবেষণা করতে এসে যা গিয়ে নিজের ছিটে বস। তিথি চোখটি ভাসলো, ওরে বাবা, বেলি তো দেখি হিংসায় গা জ্বলছে, তার মানে ডালমুখোজ কালা হয়, লোকটা নিঘাত স্পেশাল কেউ, তাই না? বেলি আর কোনো উত্তর দিল না, গট গট করে নিজের সিটে গিয়ে বসলো। কিন্তু তার মনে পড়ে গেল বাইরে। বেলি মনে মনে গজগজ করতে লাগল, ইস, লোকটা কি একদম বুঝতে পারছে না সবাই ওকে দেখছে, উফ, কালো শার্ট আজ না পড়লে হতো। এখন কি আমি পরীক্ষার খাতায় মন দেবো নাকি ওনাকে পাহারা দিব? পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বেলির মাথায় ঘুরপাক খাচ্ছে সায়ানের প্রতি অন্যদের দৃষ্টি। বেলির পরীক্ষার হলে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। সাজবাতি পর্ব 2, পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন। আর একটু এই গল্পটা দেরি দেরি করে দিব।